অনূর্ধ্ব-20 সাফে কাল ফাইনালে ওঠার লড়াই, নেপালকে শক্তিশালী মেনেই সর্বোচ্চ দেওয়ার লক্ষ্য, দলীয় পারফরমেন্স চান কোচ কক্স। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান মির্জা ফখরুলের, আবাহনী মোহামেডানের লড়াইয়ে আগের জৌলুস দেখতে চান। অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল বাংলাদেশ নামবে নেপালের বিপক্ষে। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4:45টায়। পাকিস্তানকে হারানোর পর ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ, গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপ সেরা হতে পারেনি লাল সবুজ। গ্রুপ পর্বে 2 গোল আর 1 অ্যাসিস্টে আলো করেন রোনান সুলিভান। সেমিফাইনালে তার উপর থাকবে বাড়তি দায়িত্ব। নকআউট ম্যাচে স্নায়ুচাপ সামলে দলীয় পারফরমেন্সে জোর দিচ্ছে ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে ডাগ আউটে থাকা হবে না হেড কোচ মার্ক কক্সের। প্রতিপক্ষ নেপাল 3 ম্যাচে 2 জয় আর 1 ড্রতে গ্রুপ সেরা হয়েই এসেছে সেমিফাইনালে। নেপাল সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। আমরা স্বাভাবিক খেলাটাই খেলব, জেতার চেষ্টা করব। সব পরিস্থিতির জন্যই দল প্রস্তুত। পেনাল্টি শুটআউটের জন্য প্রস্তুতি নিয়েছি। এখন আমরা এই নেপালের সাথে আমরা ফোকাস করছি যে ইনশাল্লাহ আমাদের যেই গেমটা আমরা খেলি, তো ওইটা আমরা ইনশাল্লাহ মাঠে প্রুভ করব। তো সবাই দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ শুরু কাল। উদ্বোধনী দিনে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু রাত 8টায়। অস্ট্রেলিয়ায় জাতীয় দলের এশিয়ান কাপ থেকে অর্জন করা শিক্ষা থাইল্যান্ডে কাজে লাগানোর কথা বলেছেন কোচ পিটার বাটলার। কন্ডিশন কাছাকাছি হওয়ায় মানিয়ে নিতে সমস্যা হয়নি। প্রস্তুতি ম্যাচে জর্ডানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। ওই ম্যাচের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছে কোচিং স্টাফ। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য। এই গ্রুপে আফিদা প্রীতিদের বাকি 2 প্রতিপক্ষ চীন ও ভিয়েতনাম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর ইতিবাচক ফুটবল খেলবে দল, প্রত্যাশা কোচের। আশা করি মেয়েরা নিজেদের সামর্থ্যে প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। আমার মনে হয় সিনিয়র জাতীয় টুর্নামেন্টে তারা যে পারফরমেন্স দেখিয়েছে তা আমাদের ভালো অবস্থানে রাখবে। আশা করি ফলাফলের কথা চিন্তা না করে আমরা কিছু ইতিবাচক পারফরমেন্স দেখতে পাবো। খেলোয়াড়দের যেন রাজনীতির জন্য দল থেকে বাদ পড়তে না হয়, এমন আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেই সাথে আবাহনী মোহামেডানের হারানো প্রতিদ্বন্দ্বিতা আবারও দেখতে চান তিনি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মোহামেডানের মতো সব ক্লাব পরিদর্শনের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন সরকার আসার পর মোহামেডান স্পোর্টিং ক্লাব আগের রূপে ফিরছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনে যা আরও গতি পেল। দীর্ঘ সময় পর ক্লাব প্রাঙ্গণে স্থায়ী এই সদস্য ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। খেলাধুলাকে পছন্দ করেন, ভালোবাসেন। সুযোগ পেলেই মাঠে ছুটে যান মির্জা ফখরুল। খেলোয়াড়দের রাজনীতির জন্য যেন দল থেকে বাদ পড়তে না হয়, ক্রীড়া প্রতিমন্ত্রীকে নজর রাখতে বলেছেন তিনি। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উগ্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমাদের অত্যন্ত তরুণ ক্রীড়ামন্ত্রী তাকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে রাজনীতিকে মুক্ত করে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আবাহনী ক্লাবকে, সেই আবাহনী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। আমরা চাই মোহামেডান এবং আবাহনীর যে দৌরত্ব সেটা মাঠে থাকবে। রাজনীতিবিদ, সংগঠক ও সাবেক খেলোয়াড়দের নিয়ে মোহামেডানের জমজমাট আয়োজনে রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার সবার। যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই যারা মেধাবী, তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন জায়গা পায়। তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। এই যে একটি ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ, একটি ক্লাবগুলোকে রাজনীতিকরণ, আমরা চাই না কোনো ক্লাব, মোহামেডান ক্লাবও রাজনীতিকরণ হোক, আমরা এটা চাই না। ক্লাব চালাতে মোহামেডানের স্থায়ী আয়ের উৎস ও সব ডিসিপ্লিনে শক্তিশালী দল গড়ার আহ্বান ক্লাবটির সংগঠকদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।